আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। স্যার। তো লাস্ট ক্লাস আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজিয়নে যদি চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটা যদি কনসিডার করি, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে নরমালি কারেন্টের ইকুয়েশন এরকম স্ট্রেট লাইন থাকে, তখন দেখা যায় আউটপুটের মধ্যে একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, যেটা নাম বুঝলাম আউটপুট রেজিস্ট্যান্স। এটার ভ্যালুটা কত হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে আর্লি ভোল্টেজের উপরে। আর্লি ভোল্টেজ মানে হচ্ছে স্যাচুরেশন যাওয়ার পরে কারেন্টটা যেরকম একটা লিনিয়ার ক্যারেক্টারিস্টিক দেখায়, সেটাকে যদি উল্টা দিকে মানে এক্সট্রাপোলেট করি, তখন যেই পয়েন্ট থেকে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে আমাদের আর্লি ভোল্টেজ। এটা থেকে দেখানো হয়েছিল। আচ্ছা, এরপরে বুঝলাম যে সেখানে এখানে হচ্ছে পি চ্যানেল মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো একটু দেখার জন্য আর কি, নিজেদেরকে দেখার জন্য। কেউ দেখছিলে এ পর্যন্ত? মানে কেউ দেখো না আর কি, ভালো। তারপরে হচ্ছে বডি ইফেক্ট বলছিলাম। বডি ইফেক্ট কিসের জন্য হয়? আমরা বলছিলাম যে যদি নর্মালি যেটা হয় সোর্সের সাথে বডি কানেক্ট করা থাকে, যদি কোনো এক সময় যদি সোর্স বডি রেসপেক্টেড সোর্সে যদি পজিটিভ ভোল্টেজ চলে আসে, সোর্স এবং বডির মধ্যে যে পিএন জাংশন আছে ওটা ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যায়। তো এই কারণে মসফেটটাকে অন করতে গেটের মধ্যে আগের থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, বা বলা যায় হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজটা বেড়ে যাবে। এটা কি এরকম বাড়ে, এটা একটা এক্সপ্রেশন এখানে দেওয়া আছে। আপাতত এটা ধরে নিতে হবে যে এটাই ঠিক। এটা পুরো টোটাল ইয়াটা হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ দেখানো হবে। আর কারো যদি খুব দেখার খুব ইচ্ছা থাকে, তাহলে এখানে একটা বই আছে, দেখতে পারো। এই বইটা সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইস বেসিক প্রিন্সিপালস, ডোনাল্ড নিমেন। ওনার বইয়ে দেখতে পারো যে ওনার বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে সম্ভবত পাবা কি, চ্যাপ্টার 11 যেটা আছে, চ্যাপ্টার 11 এর মধ্যে পাবেন। চ্যাপ্টার 11 পড়ার জন্য চ্যাপ্টার 10 পড়তে হবে। এগুলো পড়ার জন্য হচ্ছে চ্যাপ্টার 9, 8, তারপর হচ্ছে 6, 4 সবগুলো মোটামুটি পড়তে হবে। দেখা জিনিসগুলো হচ্ছে অনেক তোমার কাছে ইয়ে লাগতে পারে। কোয়ান্টাম মেকানিক্স এগুলো তোমরা আগে পড়ে আসছিলে। তারপর হচ্ছে এইগুলো হয়তো দেখো নাই, যে পিএন জাংশন যেগুলো তোমাদের পড়ানো হচ্ছে, পিএন জাংশন ডায়োড, এগুলো সম্পর্কে ইন ডেপথ অ্যানালাইসিস এখানে দেয়া আছে আর কি। যদি কারো পড়ার খুব আগ্রহ থাকে তাহলে পড়তে পারো। আচ্ছা, আমার দিকে যাওয়ার দরকার নেই। সেটা হচ্ছে আচ্ছা, এখন আসলে যদি যেহেতু আমাদের আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের যে মসফেটের যে কারেন্টের ইকুয়েশনের মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ এবং একটা হচ্ছে কিছু প্রসেস প্যারামিটার থাকে, যেটা কে প্রাইম অথবা কে এন প্রাইম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এই দুইটা হচ্ছে তোমার টেম্পারেচার সেন্সিটিভ। তো টেম্পারেচারের সাথে সাথে এই ভ্যালুগুলো সাধারণত চেঞ্জ হয়। এখানে একটু বাংলা কথাবার্তা দেওয়া আছে। আচ্ছা, ব্রেকডাউন বলতে একটা কথা আছে, ব্রেকডাউন কিভাবে হইতে পারে। তো তো মসফেটের মধ্যে যদি ড্র করি, সোর্স, ড্রেন, গেট, তো যদি অনেক সময় সাধারণত যেটা হয় সোর্স এবং বডি কানেক্ট করা থাকে, সোর্স এবং বডি শর্ট করা থাকে আর কি। এখন তিন টাইপের ব্রেকডাউন হতে পারে। একটা হচ্ছে যে ড্রেনের মধ্যে তুমি যদি খুবই হাই ভোল্টেজ দাও, ড্রেনের মধ্যে হাই ভোল্টেজ দিলে যেটা হয়
তো যদি আমি এন মসফেটের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে তোমার পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এটা এন টাইপ, এটা হচ্ছে এন প্লাস, এটা এন প্লাস। তো ড্রেনের মধ্যে যদি খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে এই জায়গায় যে এন টাইপ এবং এই যে হচ্ছে পি টাইপ, এই জায়গায় যে পিএন জাংশনটা আছে, পিএন জাংশনটা কি হবে, রিভার্স বায়াসে থাকবে, রিভার্স বায়াসে থাকবে। তো এদিকে পজিটিভ ভোল্টেজ, এদিকে হচ্ছে তোমার নেগেটিভ ভোল্টেজ। তো যদি রিভার্স বায়াসে থাকে, আমরা ওই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা দেখছিলাম যে এরকম থাকে, নেগেটিভ দিকে হচ্ছে রিভার্স বায়াস কারেন্ট যেটা সেটা ফ্লো করে, এক সময় গিয়ে দেখা যায় যে এটা ব্রেকডাউনের মধ্যে চলে যায়। ঠিক আছে, তো এরকম একটা কাহিনী এখানেও হবে। ঠিক আছে, যদি ড্রেনের মধ্যে খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন দেখা যাবে যে এই ড্রেন এবং এই বডির মধ্যে একটা ব্রেকডাউন হবে। ঠিক আছে, এটাকে উইক অ্যাভালাঞ্চ ইফেক্ট বলে। আচ্ছা, 2 নাম্বার একটা হচ্ছে যদি ড্রেনের মধ্যে খুবই হাই ভোল্টেজ থাকে, আমরা দেখছিলাম যে যখন মসফেটটা স্যাচুরেশনে থাকবে চ্যানেল ক্রিয়েট হবে, ড্রেনের মধ্যে ভোল্টেজ বাড়াতে থাকলে দেখা যায় চ্যানেলটা আস্তে আস্তে টেপার্ড হয়ে যায়, একসময় স্যাচুরেশনে চলে যায়। আস্তে আস্তে স্যাচুরেশনের পরেও যদি ভোল্টেজ বাড়ানো হয় তাহলে চ্যানেলের শেপটা আস্তে আস্তে ছোট হতে থাকে আর কি। একসময় যদি এমন বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা যায় চ্যানেলটা ছোট হয়ে একবারে ডিপ্রেশন রিজনটা প্রায় এটা পুরোপুরি হয়ে গেল, তখন দেখা যায় মসফেটটা হচ্ছে ইয়ে আরেকটা ব্রেকডাউনের মধ্যে যায়, সেটাকে বলা হচ্ছে তোমার পাঞ্চ থ্রু, পাঞ্চ থ্রু ইফেক্ট বলে। 3 নাম্বার হচ্ছে যে গেটের মধ্যে, কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে গেটের মধ্যে যদি তুমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো, তো গেটের মধ্যে দেখো গেট থেকে চ্যানেলটা হচ্ছে একটা অক্সাইড দ্বারা সেপারেট করে দেওয়া আছে। গেটের মধ্যে তুমি যদি খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে দেখা যাবে যে এই অক্সাইডের ভিতরে যদি খুবই বেশি একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে তখন এই অক্সাইডটা নষ্ট হয়ে গিয়ে এই অক্সাইডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। সেটা হচ্ছে তোমার আরেকটা আর কি গেট ফেলিওর, কি বলবো এটাকে, গেট লিকেজ বা এরকম বলতে পারো আর কি। এই এইরকম সাধারণত হচ্ছে ব্রেকডাউন ইফেক্ট গুলো হয়। এগুলো ইন ডেপথ আলোচনা ইনশাআল্লাহ যদি ওই যে কোর্সটা আছে ওই কোর্সের মধ্যে পড়ায়। স্যার এই তিনটা আরেকবার একটু বলবেন কোনটা কি? একটা হচ্ছে ওই ড্রেনের মধ্যে তুমি যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, দেখো সোর্স এবং বডি সাধারণত নর্মালি কানেক্ট করা থাকে, এগুলো তো আমরা গতকালকে বুঝছিলাম যে যদি কানেক্ট করা না থাকে তখন হচ্ছে ওই যে বডি ইফেক্টটা কনসিডার করতে হয়। বাই ডিফল্ট তুমি যদি ধরে নাও যে সোর্স এবং বডি শর্ট করে দেয়া আছে, তার মানে কি তুমি ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তাহলে দেখা যাবে এই ড্রেনের মধ্যে পজিটিভ, এদিকে হচ্ছে তোমার নেগেটিভ। তার মানে এই এন টাইপের দিকে পজিটিভ ভোল্টেজ, পি টাইপের দিকে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এইখানে এই যে পিএন জাংশনের মধ্যে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে আর কি। দাঁড়াও। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওই ড্রেনের মধ্যে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন হচ্ছে এই ড্রেন এবং বডি, এই জায়গায় যে পিএন জাংশন আছে এই পিএন জাংশনটা তোমার রিভার্স বায়াসে থাকবে। And তুমি যদি খুব বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন কি হবে, এই যে পিএন জাংশনটা আছে এটা তোমার একটা ব্রেকডাউনে চলে যাবে, সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাভালাঞ্চ ইফেক্ট বলে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে ধরো যে ড্রেনের মধ্যে ভোল্টেজ, একটা তো তোমার এই ড্রেন আর হচ্ছে বডি, আর হচ্ছে চ্যানেল যেখানে থাকে, সোর্স এবং ড্রেনের মধ্যে চ্যানেলটা থাকে। ড্রেনের মধ্যে তুমি যদি খুবই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো ওই চ্যানেলটা টেপার হইতে হইতে একবারে ছোট হয়ে যায় আর কি। ঠিক আছে, তখন হচ্ছে এই ড্রেন এবং সোর্সের মধ্যে খুবই হাই ভোল্টেজ ফ্লো করবে, সরি হাই কারেন্ট ফ্লো করবে, এটাকে তোমার পাঞ্চ থ্রু বলে। এখানে একটা ব্রেকডাউন হবে। আর একটা যেটা সেটা হচ্ছে তোমার গেটের মধ্যে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, এই জায়গায় যে অক্সাইড ছিল, মানে এখানে অক্সাইডের কাজটা হচ্ছে কি যে এখানে যে কারেন্টটা ফ্লো করবে, মানে কারেন্টটা ফ্লো করবে হচ্ছে ড্রেন ভোল্টেজের কারণে। ঠিক আছে, কিন্তু এই চ্যানেলের ক্যারেক্টারিস্টিক যেটা আছে কন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্স যেটা বলো সেটা যাতে তোমার এই গেট দিয়ে আমি কন্ট্রোল করি, কিন্তু গেট দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, গেট দিয়ে আমি কন্ডাক্টেন্সটাকে কন্ট্রোল করবো কিন্তু এটার মধ্যে কোনো যদি কারেন্ট ফ্লো না করে, কিন্তু দেখা যায় তুমি যদি খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো তো দেখা যায় যে এই জায়গায় যে অক্সাইড যেটা আছে অক্সাইডটা তোমার লিকেজ হয়ে যায়, লিকেজ অক্সাইডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। ঠিক আছে, এটাকে বলেছে গেট লিকেজ। এই তিনটা।
নেক্সট আসে হচ্ছে এখানে বইয়ের মধ্যে দেখো যে তোমার ওই এনমস এর জন্য যেই আমরা যে ইকুয়েশন গুলো দেখছিলাম বা যে কন্ডিশন গুলো দেখছিলাম সবগুলো হচ্ছে সামারি আকারে দেয়া আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটাও দেয়া আছে। পিমস এর জন্য সবগুলো ইকুয়েশন প্লাস হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো দেয়া আছে আর কি, একটু দেখে নিও তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মসফেট সার্কিটস এট ডিসি। সার্কিটস এট ডিসি মানে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখছিলাম, এটা না দেখে এখন যেটা করবো মসফেটের যে সিম্বলটা ছিল এই সিম্বলটা দিয়ে যে সার্কিট গুলো ডিজাইন করবো সার্কিট গুলো অ্যানালাইসিস করবো আর কি। কোন ভোল্টেজে শুধু যখন ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে তখন আমরা শুধু দেখবো আর কি। এসি ভোল্টেজে কি হবে যেটা আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তীতে দেখবো আর কি। আচ্ছা, এখানে বেশিরভাগ গুলো হচ্ছে ম্যাথ থাকবে, ঠিক আছে? এই ম্যাথ গুলো একটু ভালো মতো করতে হবে, ভালো মতো করলে তোমার মসফেটের কনসেপ্ট গুলো খুবই ভালো ক্লিয়ার হবে। এখানে দেখো প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ডিজাইন দ্য সার্কিট অফ ফিগার 4.20 so that the transistor operates at ID equals 0.4 milliampere and VD equals 0.5 volt. The NMOS transistor has VT মানে threshold voltage 0.7 volt, mu n COX সমান হচ্ছে 100 microampere per volt square, L equals to হচ্ছে 1 microampere, W equals to হচ্ছে 32 microampere. Neglect the channel length modulation effect, আমরা হচ্ছে lambda equals to 0। মানে এই সার্কিটটাকে ডিজাইন করতে হবে। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেয়া আছে, হ্যাঁ? এই তীর চিহ্ন মানে হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে, এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হচ্ছে +2.5। এখানে আরেকটা তীর চিহ্ন দেয়া আছে সেটা হচ্ছে তোমার -2.5। আমি দুটাকে পাশাপাশি নিয়ে আসি। এই জায়গায় ভিডিডি মানে হচ্ছে যেহেতু ড্রেন টার্মিনালের দিকে যেই ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে সেই জন্য হচ্ছে তোমার ভিডিডি, আর যেহেতু সোর্স টার্মিনালের দিকে যেটা সাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে মাইনাস মানে ভিএসএস বলা হচ্ছে। বিজেটির মধ্যে যেটা থাকে, বিজেটি তো তোমরা দেখছো না, ভিসিসি বলে, ভি বি বি ভিই, এরকম কিছু ভোল্টেজ দেওয়া থাকে না? বিজেটি তোমাদের পড়ানো শেষ নাকি? না স্যার, শেষ হয়নি। আচ্ছা, বিজেটির মধ্যে দেখো এরকম ভোল্টেজ গুলো এরকম ভাবে রিপ্রেজেন্ট করে, এটা মানে হচ্ছে কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে বেস টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, এখানে ডিজাইন করতে বলছে, সার্কিট ডিজাইন করা মানে কি? দেখো এখানে ভোল্টেজটা দিয়ে দিছে, এই মসফেটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটাও এখানে বলে দেয়া আছে, 0.4 মিলি অ্যাম্পিয়ার। ভিডি যেটা আছে সেটাও দেয়া আছে। ভিডি মানে কি? ড্রেন টার্মিনালে ভোল্টেজ যেটা, এটা হচ্ছে 0.5 ভোল্ট দেয়া আছে। তো ড্রেন টার্মিনালে ভোল্টেজ বলতে সাথে যেটা বোঝাচ্ছে, দেখো এইটা কিন্তু আমাদের গ্রাউন্ড না, গ্রাউন্ড হচ্ছে কিন্তু দেখো এইটা, এইটা হচ্ছে গ্রাউন্ড। এইটার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2.5, এর রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0.5, এর রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -2.5, ঠিক আছে? এখন হচ্ছে ডিজাইন করা মানে হচ্ছে বাকি এই জায়গায় যে রেজিস্টর, এই দুইটা রেজিস্টরের ভ্যালু কত হবে সেটা বের করা, এটা হচ্ছে জাস্ট ডিজাইন করা, ঠিক আছে? এখন এটা কেমনে বের করবো? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মসফেট আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কোন রিজিয়নে অপারেট করতেছে, সেটা কি কাট অফে আছে না ট্রায়োডে আছে না হচ্ছে স্যাচুরেশনে আছে, এটা প্রথমে বের করতে হবে। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো যে যেহেতু এটার মধ্যে তো একটা কারেন্ট ফ্লো করবে, তার মানে কি এটা তো তোমার কাট অফে অপারেট করার কোনো সুযোগই নেই। কাট অফে থাকলে কি হতো, তোমার কারেন্টের ভ্যালুটা 0 হইতো। তো যেহেতু এই জায়গায় কারেন্টের ভ্যালু দেওয়া আছে তাহলে হয় মসফেটটা হচ্ছে ট্রায়োডে থাকবে অথবা স্যাচুরেশনে থাকবে, ঠিক আছে? মানে কোন রিজনে থাকবে? আচ্ছা, ট্রায়োডে থাকার শর্তটা কি ছিল? ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটি, এটা হচ্ছে ট্রায়োডে থাকার কন্ডিশন। আর স্যাচুরেশনের কন্ডিশন হচ্ছে তার উল্টা আর কি, স্যাচুরেশনের কন্ডিশন হচ্ছে ভিডিএস ইজ গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। আচ্ছা, এখন এখানে দেখো যে এই জায়গায়
গেট ভোল্টেজটা কত? গেট ভোল্টেজটা কত হবে এখানে এই সার্কিটের মধ্যে? 0 এই টার্মিনাল ভোল্টেজটা কত হবে? 0, কারণ যেহেতু আমি এটাকে রেফারেন্স হিসেবে ধরছি অথবা এটাকে গ্রাউন্ড হিসেবে ধরছি, তাহলে এটা তোমার 0 ভোল্টেজ। ভিডি কত? 0.5 ভোল্টেজ তো দেয়া ছিল আর কি, হ্যাঁ সার্কিটের মধ্যে দেয়া ছিল। ভিডি সমান 0.5 ভোল্টেজ। আচ্ছা 0.5 ভোল্টেজ বা ভিডি যেটা, আচ্ছা আরেকটা হচ্ছে, এখন তুমি চিন্তা করো যে আমি যদি এটা হিসাব করতে চাই, VDS minus VGS is less than minus VT, তাহলে এটা কি করা যায়? VDG লেখা যায় না? ট্রায়োডের যে কন্ডিশনটা ছিল, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে VDS minus VGS হলো। VDS মানে কি? সোর্সের রেসপেক্টে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত। VGS মানে হচ্ছে সোর্সের রেসপেক্টে গেট টার্মিনালের ভোল্টেজ কত। আর ওই ভেক্টরের মতো আর কি, যেমন আমরা AB ভেক্টর লিখতাম না, মানে হচ্ছে OB ভেক্টর মাইনাস হচ্ছে OA ভেক্টর, ওরকম টাইপের জিনিসটা অনেকটা আর কি। আচ্ছা তাহলে VDG মানে হচ্ছে তোমার গেটের রেসপেক্টে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত হবে সেটা। এখন দেখো গেটের রেসপেক্টে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত হবে? গেটের রেসপেক্টে, হ্যাঁ গেটের রেসপেক্টে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত হবে? যেহেতু আমাদের গেটটা হচ্ছে শর্ট মানে গ্রাউন্ড হিসেবে দেয়া আছে, তাহলে VDG যেটা সেটা হচ্ছে আমাদের কি VD হবে, আর VD হচ্ছে তোমার 0.5 ভোল্ট, তাহলে এটা হচ্ছে তোমার আর থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু হলো 0.7 ভোল্ট। এই কন্ডিশনটা কি ট্রু? 0.5 কি -0.70 থেকে কম না বড়? বড়। তাহলে হচ্ছে তোমার যদি ট্রায়োডে থাকে তাহলে হচ্ছে এই কন্ডিশনটা ফিল আপ করতে হতো, ফুলফিল করতে হতো। যেহেতু এটা কন্ডিশনটা ফুলফিল করতেছে না, তার মানে আমাদের মসফেটটা ট্রায়োডে অপারেট করবে না, সেটা স্যাচুরেশন অপারেট করবে। ঠিক আছে, স্যাচুরেশনে একই জিনিস পাইতা, VDG is greater than minus VT আর কি, 0.5 is greater than -0.7 voltage, এটা পাইতাম। যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে মসফেট আছে এই মসফেটটা হচ্ছে স্যাচুরেশন রিজনের মধ্যে অপারেট করবে। তাহলে এইটা তো হচ্ছে প্রথম ইয়েটা, যে মসফেটটা কোন রিজনের মধ্যে অপারেট করবে। এটা তোমাকে হয়তো দেখে বুঝতে হবে, যে ডাটা দেয়া আছে এই ডাটা দেখে বুঝতে হবে অথবা কোনোভাবে বের করতে হবে। যদি তুমি কোনোটাই বের করতে না পারো, তোমাকে যে ডাটা দেয়া আছে ওই ডাটা অনুসারে যদি বের করতে না পারো, তাহলে যেটা করতে হবে যে তোমাকে ধরে নিতে হবে যে মসফেটটা হয়, যে আমি ধরে নিতেছি যে মসফেটটা ট্রায়োড রিজনের মধ্যে অপারেট করতেছে। পুরো ক্যালকুলেশন যেগুলো বের করতে হবে সবগুলো বের করবো, বের করে ওই যে ট্রায়োডের যে কন্ডিশন আছে এই কন্ডিশনটাকে দেখবা যে আসলে এই কন্ডিশনটা মেনটেন করতেছে কিনা। যদি মেনটেন করে তাহলে তোমার অ্যাসাম্পশন ঠিক, যদি মেনটেন না করে তাহলে আবার তোমাকে ধরতে হবে যে না, তাহলে মসফেটটা হয়তো স্যাচুরেশন রিজনের মধ্যে কাজ করতেছে। কাজ করে আবার পুরো ক্যালকুলেশন করে আবার দেখতে হবে যে স্যাচুরেশন কন্ডিশন গুলোকে ফুলফিল করতেছে কিনা। যদি কন্ডিশন ফুলফিল করে তার মানে তুমি বলতে পারো যে ঠিক আছে এটা স্যাচুরেশনে কাজ করতেছে, এরকম। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের মসফেট হচ্ছে স্যাচুরেশনে কাজ করতেছে। তাহলে স্যাচুরেশনে যদি কাজ করে তাহলে মসফেটের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? আইডি সমান জানি হচ্ছে হাফ মিউ এন সিওএক্স W/L VGS minus VT হোল স্কয়ার। আইডি ভ্যালু কত দেয়া আছে? 0.4 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ আর কি। হাফ মিউ এন সিওএক্স এর ভ্যালু হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। 100 মাইক্রো অ্যাম্পিয়ার। ডব্লিউ ছিল 32, এটা ছিল 1 মাইক্রোমিটার। VGS মাইনাস VT ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট। দেখুন বাকি সবকিছু দেয়া আছে, এখান থেকে তুমি VGS টা বের করবা। VGS এর ভ্যালু কত হবে? করা যাবে না? আচ্ছা, VGS এর ভ্যালু যেটা, তাহলে VGS টাকে আমি এইভাবে লিখতে পারি না যে VGS সমান হচ্ছে VG মাইনাস হচ্ছে VS,
মানে গেট টার্মিনালের ভোল্টেজ থেকে সোর্স টার্মিনালের ভোল্টেজটা বাদ দিলেই তো আমি ভিজিএস পাবো। এটা বের করা যাবে। আচ্ছা, ভিজি যেটা সেটা সবসময় যেহেতু আমাদের গেট টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়া আছে, তাহলে ভিজি সমান 0 হবে। তাহলে তাহলে মাইনাস ভিএস টাই এখানে বের হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ভিএস এর ভ্যালুটা দেখো এখানে করে দেয়া আছে, মানে আমি মাইনাস 1.2 আর কি, মাইনাস 1.2। আচ্ছা, এখন দেখো তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমি পেয়ে গেলাম মাইনাস 1.2, মাইনাস 1.2। আচ্ছা, আর এই পয়েন্টের ভোল্টেজ আমার জানা আছে মাইনাস 2.5। তাহলে কোনটা পজিটিভ? এইটার রেসপেক্টে এটা পজিটিভ না? তার মানে কি এইদিকে কোনো কারেন্ট ফ্লো করতেছে, আর এস এর মধ্যে দিয়ে উপর জি থেকে স্যার। নিচের দিকে কারেন্ট ফ্লো করতেছে। এখন দেখো কারেন্ট কতটুকু ফ্লো করতেছে সেটাও আমাদের জানা, 0.4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? মাইনাস 1.2 এবং মাইনাস 2.5 এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যতটুকু আছে সেটা। তো এই সবগুলো ভ্যালু থেকে আমি আর এস এর ভ্যালুটা বের করতে পারবো না? পারবো কিনা? আর এস সমান কত হবে? মাইনাস 1.2 মাইনাস মাইনাস 2.5 ডিভাইড বাই হচ্ছে আইডি মানে হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি থাকলে এখানে তোমার কিলো ওহম হয়ে যাবে আর কি, তুমি রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা সহজে পেয়ে যাবে। স্যার এখানে 2.5 ভোল্ট যেটা আছে মানে ড্রেন টার্মিনালে, সেটা সোর্সে গেলে মাইনাস 2.5, মানে হচ্ছে এটা ড্রেন আর সোর্সের মধ্যে ভোল্টেজটা স্যার, তাই নাকি? বুঝলেন? মানে 2.5 যেটা, হ্যাঁ স্যার, ওটা কি ভিডিএসটা? এই যে এইটার কথা বলতেছো এটা? জি স্যার, এই না, 2.5 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এখানে ভোল্টেজটা দেওয়া হচ্ছে, মানে আমি তাহলে সার্কিটে এভাবে ড্র করি। মানে ড্রেন আর সোর্সের মাঝখানে যে ব্যাটারিটা থাকে বা সোর্স থাকে, ওটা আর কি? না, ওইটা না। এই জিনিসটা হচ্ছে দেখতে এরকম হবে, এটা গ্রাউন্ড, এখানে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে গ্রাউন্ডের উপরে, এটা হচ্ছে 2.5। ঠিক আছে, এখানে হচ্ছে 2.5 ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, আর এখানে আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে প্লাস 2.5, এটা গ্রাউন্ড। ঠিক আছে, এটা গ্রাউন্ড। এখন তুমি দেখো যে এইটার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? প্লাস 2.5। এইটার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? মাইনাস 2. মাইনাস মাইনাস 2.5। এই যে যে বারবার এরকম ভাবে লিখতে হইতেছে না, এটাকে বাদ দিয়ে সহজে এইভাবে লিখেছে প্লাস 2.5 বাদ দিয়ে মাইনাস 2.5। বুঝতে পারছো? গ্রাউন্ডটাকে রেফারেন্স ধরে তারপর হ্যাঁ, এটাকে রেফারেন্স ধরে, মানে এই পয়েন্টের ভোল্টেজটাকে রেফারেন্স ধরে এটার ড্রেন ভোল্টেজ হচ্ছে, টার্মিনাল একটা আছে, আবার সোর্স টার্মিনাল একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে এই তোমার ফিগার গুলোকে একটু সিম্পলিফাই করার জন্য। স্যার, এটা হলে তো স্যার তারপরে আমার গেটের সাথে এটা মানে সোর্স আর ড্রেন গুলাই হয়ে যাচ্ছে না, মানে মার্জ হয়ে যাচ্ছে না ফাইনালি? আর মানে সোর্স আর ড্রেনটা কানেক্টেড হয়ে যাচ্ছে না? সোর্স আর ড্রেন কেন কানেক্টেড হবে? মাঝে দুইটা গ্রাউন্ড আছে তো কানেকশন মাঝখানে, না। না, আমি বারবার প্রথম দিকে খালি এই যে এগুলোই ড্র করতাম, এটা ভুলে যাও না, এটা ভুলে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই যে এই যে মসফেট আছে না, মসফেট হচ্ছে এরকম, সোর্স এবং গেট এবং সোর্স কেমনে এক হবে? গেট এবং ড্রেন কেমনে এক হবে? ড্রেন এবং সোর্স কেমনে এক হবে? না ড্রেন এবং সোর্সটা বলছি স্যার, ড্রেন আর সোর্সটা দুইটা গেটের সাথে গিয়ে রেফারেন্স হয়েছে না? মানে বুঝলাম না রেফারেন্স, তুমি বলতেছো এই দুটো কি শর্ট? শর্ট বলবো না, মাঝখানে তো মানে ভোল্টেজ সোর্স আছে, তো আমি বলতে চাচ্ছি যে মানে 2.5 ভোল্ট যেটা দিছি ড্রেন হ্যাঁ টার্মিনালে, ওটার হ্যাঁ, নেগেটিভ সাইডটা, আর হচ্ছে আমার সোর্স টার্মিনাল যে 2.5 দিছি হুম, ওটার পজিটিভ সাইডটা দুইটা একসাথে গিয়ে লেগে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা লেগে গেছে, হ্যাঁ। তো লেগে গেছে তো কি হয়েছে? আচ্ছা, মাঝখানে তো আবার এটা গ্রাউন্ড মানে তুমি এইটা রেসপেক্ট, যেটাই হোক তুমি লাগুক বা না লাগুক সমস্যা নাই। তুমি ধরো যে দুইটা ব্যাটারি এরকম ভাবে লাগাইছো, পজিটিভ এটা নেগেটিভ, এরকম দুইটা ব্যাটারি একসাথে লাগাইছো। ঠিক আছে, তুমি এটার সাথে কোনো রেজিস্টার কানেক্ট করবে,
এইটা রেসপেক্ট এই পয়েন্টে ভোল্টেজ মেজার করতে পারবা না, বা এটা রেসপেক্ট এই পয়েন্টে ভোল্টেজ মেজার করতে পারবা, নিশ্চয় একই রকম হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে একই রকম ভাবে দেখো, ভিডি এর ভ্যালু দেয়া আছে আমাদের, ভিডি এর ভ্যালু আগে থেকে দেয়া আছে, ভিডি ভ্যালু আছে যেমন 0.5 ভোল্টেজ দেয়া আছে, এবং এই পয়েন্টের ভোল্টেজও জানা আছে প্লাস 2.5, এবং এটার মধ্যে তো কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটাও জানা আছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আরডি ভ্যালুটা সহজে বের করা যাবে একই রকম ভাবে। আরডি এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, 2.5 থেকে 0.5 মাইনাস দাও, তাহলে ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলা। ভোল্টেজ ডিফারেন্সকে কারেন্টের ভ্যালুতে ডিভাইড করে দিলে তুমি আরডি ভ্যালু পেয়ে গেলা। ডিজাইন করা মানে হচ্ছে আসলে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু অথবা যদি অন্য কোনো প্যারামিটার থাকে এই প্যারামিটারের ভ্যালুগুলো কত হবে সেটা আসলে বের করা, ঠিক আছে? এটা সহজ ছিল আর কি। আচ্ছা, নেক্সট আসা হচ্ছে এরকম একটা সার্কিট। Design the circuit in figure 4.21 to obtain a current ID of 80 microampere. Find the value required for R and find the DC value VD. Let the NMOS transistor have VT equals 0.6 volt, mu n CoX equals to 200 microampere per volt square, L equals to এত, W equals to এত, neglect the channel length modulation effect. এটা তো এখানে বলে দিছে, এক্সপ্লিসিটলি বলে দিছে neglect the channel length modulation effect। যদি বলে নেয়া কোনো কিছু বলে না দেয়া থাকে চ্যানেল লেংথ মডুলেশনের ব্যাপারে, তাহলে এটাকে বাই ডিফল্ট তুমি 0 ধরে নিবা, আর যদি বলে দেয়া থাকে তখন এটাকে কনসিডার করবে। আচ্ছা, এখন বলছে যে ডিজাইন দ্য সার্কিট। ডিজাইন দ্য সার্কিট মানে কি, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালু আছে এই ভ্যালুটাকে তুমি ডিজাইন করবে আর কি, রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলে এই সার্কিটের মধ্যে দিয়ে আইডি ইকুয়ালস টু 80 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এখানে তোমার ড্রেন ভোল্টেজ দেয়া আছে, তোমার ভিডিডি দেয়া আছে, তোমার 3 ভোল্টেজ দেয়া আছে, আর মসফেটের মধ্যে এটা তোমার গেট, এটা ড্রেন, আর এটা হচ্ছে তোমার সোর্স, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের গেট, এটা ড্রেন, সোর্স বলতে এই যে দেখো তীর চিহ্ন যেখানে আছে এটাকে আমরা সোর্স ধরবো, এনমস হোক বা পিমস হোক, যেই টার্মিনালের মধ্যে তীর চিহ্নটা দেওয়া থাকবে সেই টার্মিনালটা আমাদের সোর্স হিসেবে কাজ করবে। এটা হচ্ছে তোমার ভিডিডি সমান হচ্ছে প্লাস 3 ভোল্ট। আচ্ছা, এখন এটা চিন্তা করো, যেহেতু এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, আইডি সমান হচ্ছে তোমার 80 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে এটা তোমার অবশ্যই কাট অফে থাকবে না, হয় সেটা ট্রায়োডে থাকবে অথবা স্যাচুরেশনে থাকবে। আচ্ছা, আমি যদি ধরে নিই যে ট্রায়োডে থাকবে, ট্রায়োডের কন্ডিশনটা কি ছিল, VDS is less than VGS minus VT। একটু দেখো যে VDS minus VGS is less than minus VT। এখানে দেখো সোর্স টার্মিনালটাকে গ্রাউন্ড করা হচ্ছে বা রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে, তাহলে VGS মানে কি, সোর্সের রেসপেক্টে গ্রাউন্ডের ভোল্টেজ, আর VDS মানে হচ্ছে সোর্সের রেসপেক্টে ড্রেন ভোল্টেজ। তাহলে এই ডিফারেন্সটা কত, এখানে দেখো আবার একটা যেটা করা হচ্ছে যে গেট এবং ড্রেন দুটাকে শর্ট করে দেওয়া হচ্ছে, গেট এবং ড্রেন দুটাকে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে VDS এই কথা, VGS সেম কথা, তাহলে এই জায়গায় ডিফারেন্স কত হবে, 0 হবে। 0 ইজ লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কত, 0.6 ভোল্ট, মাইনাস 0.6 ভোল্ট থেকে ছোট কিনা, 0 কে মাইনাস 0.6 থেকে ছোট, অবশ্যই না, তাহলে এটা কি হবে, ট্রায়োডে থাকবে না, সেটা থাকবে হচ্ছে স্যাচুরেশনে। স্যাচুরেশনে যেটা হবে 0 ইজ গ্রেটার দেন মাইনাস 0.6 হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারতেছি যে তোমার এই জায়গায় মসফেটটা স্যাচুরেশনে কাজ করতেছে। আচ্ছা, স্যাচুরেশনে যদি কাজ করে তাহলে কারেন্টের ইকুয়েশন কত হবে, হাফ মিউ এন CoX L VGS minus VT whole square। কারেন্টের ভ্যালু হচ্ছে 80 মাইক্রো অ্যাম্পিয়ার, মিউ এন CoX এর ভ্যালু কত, 200 মাইক্রো অ্যাম্পিয়ার, W ভ্যালু হচ্ছে 4 মাইক্রোমিটার, এটা হচ্ছে 0.8 মাইক্রোমিটার। VGS এর ভ্যালু কত সেটা আমার জানা নাই, থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট। তো
সবকিছু দেয়া আছে, এখান থেকে আমি ভিজিএস টা খুব সহজে বের করতে পারবো। ভিজিএস টা সহজে বের করতে পারবো। আচ্ছা, ভিজিএস যদি জানা থাকে তাহলে ভিডিএস কত হবে? ভিজিএস এর সমান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, ভিডিএস জানা আছে। ভিডিএস মানে কি? সোর্সের রেসপেক্টে ড্রেন টার্মিনালের ভোল্টেজ কত সেটা। আর ভিডিডি মানে হচ্ছে সোর্সের রেসপেক্টে এই টার্মিনালের ভোল্টেজ কত, 3 ভোল্ট। তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ যদি আমি জানতে পারি এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাও যদি বলে দেওয়া থাকে, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব সহজেই বের করা যাবে। রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে ভিডিডি মাইনাস হচ্ছে ভিডি ডিভাইড বাই হচ্ছে 80 মাইক্রো, মাইক্রো মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর কি। এই ভ্যালুটা সহজে বের করতে পারবে। এই ভ্যালুটা বের করা মানে হচ্ছে জাস্ট সার্কিটটা ডিজাইন হয়ে গেল। বুঝে গেছে? জি স্যার। জি না স্যার? না জি স্যার? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, আমরা কিছু ম্যাথ এগুলো একটু ভালো মতো করতে হবে, হ্যাঁ ভালো মতো করে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই সার্কিটের মধ্যে গেট ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ আর কি সোর্স ভোল্টেজটা কিভাবে বুঝবো, কিভাবে কিরকম? টার্মিনাল গুলা বুঝবো কিভাবে? আচ্ছা, টার্মিনাল, এই টার্মিনালটা সহজে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গেট টার্মিনাল। এই যেটা কিভাবে স্যার বুঝলাম? কিভাবে বুঝলাম মানে মসফেটের সিম্বলই হচ্ছে এরকম। মসফেটের সিম্বল, স্যার মানে ড্রেন ভোল্টেজ কোনটা স্যার? আচ্ছা ড্রেন ড্রেন ভোল্টেজ টার্মিনাল কোনটা? ড্রেন ভোল্টেজ কোনটা? আচ্ছা গেট তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। জি এটা যে মাঝখানে থাকে একটু গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা দেওয়ার কারণটা হচ্ছে ওই যে গেটের পরে এখানে একটা অক্সাইড থাকে না, অক্সাইডের কারণে এখানে একটা গ্যাপ দেওয়া হচ্ছে, এটা সিম্বলের সিগনিফিকেন্সটা এরকম। তাহলে এটা হচ্ছে তোমার গেট। আর এখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, যেই পয়েন্টে তীর চিহ্ন দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সোর্স, আর যেই পয়েন্টে তীর চিহ্ন থাকবে না সেটা হচ্ছে ড্রেন। আচ্ছা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পি মসফেটের ক্ষেত্রে যেটা হবে, পি মসফেটের ক্ষেত্রে এখানে কি বলে, আচ্ছা এটা যদি এন মসফেট হয়, ঠিক আছে, এন মসফেটের ক্ষেত্রে কি হবে, তোমার তীর চিহ্নটা হচ্ছে এদিক বরাবর থাকবে, আর পি মসফেটের ক্ষেত্রে হচ্ছে তীর চিহ্নটা এদিক বরাবর থাকে আর কি, ঠিক আছে, ভিতরের দিকে থাকে, কিন্তু সোর্স টার্মিনালের মধ্যেই তীর চিহ্নটা থাকবে। বুঝতে পারছি? আচ্ছা আসো, সাধারণত ক্লাসের মধ্যে একটু সহজ সহজ ম্যাথ করানো হবে, আর পরীক্ষার মধ্যে একটু বড় বড় ম্যাথ দেখানো হবে, দেওয়া হবে আর কি। আচ্ছা এটা দেখো, এটা একটু বড় সড়ো মনে হচ্ছে। অ্যানালাইজ দ্য সার্কিট শোন ইন ফিগার 4.23, ডিটারমাইন দ্য ভোল্টেজেস এট অল নোডস। সবগুলো নোডের মধ্যে ভোল্টেজ কত সেটা বের করতে হবে। নোড বলতে হচ্ছে যতগুলো তুমি নোড পাবা আর কি। যেমন এই একটা নোড, এই নোডের ভোল্টেজটা দিয়ে দিচ্ছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে সেম, দুটো হচ্ছে তোমার 10 ভোল্ট করে। আচ্ছা এটা তো হচ্ছে গ্রাউন্ড, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 0। এটা একটা নোড। তারপরে এই যে তুমি মাত্র যে কোশ্চেন করছো, তাহলে এটা হচ্ছে তোমার গেট টার্মিনাল, এটা কি হবে? সোর্স টার্মিনাল হবে, এটা হচ্ছে তোমার ড্রেন টার্মিনাল হবে। তাহলে এই তিনটা টার্মিনালের নোড ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। এন্ড দ্য কারেন্ট থ্রু অল ব্রাঞ্চেস, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। যেমন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এইদিকে কতটুকু যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কতটুকু যাচ্ছে, এটার মধ্যে কতটুকু যাচ্ছে, এগুলো বের করতে হবে। আচ্ছা পরে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিছে, এই প্রসেস প্যারামিটার গুলো দিয়ে দিছে, নেগলেক্ট দ্য চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট। আচ্ছা এটা কিভাবে করা যায়? ওই আগের মতোই আর কি, আগের মতোই আমি হিসাব করে দেখবো যেটা আসলে কোন রিজিয়নের মধ্যে অপারেট করতেছে। এটা হচ্ছে 10 মেগা ওহম, এটাও 10 মেগা ওহম। এটা হচ্ছে 10 ভোল্ট, এটা তোমার 6 কিলো ওহম ছিল না, 6 কিলো,
কিলো ওহম। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলো যে এই যে এটা হচ্ছে আমাদের মসফেটের গেট, এটা ড্রেন, এটা হচ্ছে সোর্স। এই গেট টার্মিনালের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? 0 জিরো কারেন্ট। কেন ফ্লো করবে জিরো? সরি, মাঝখানে হচ্ছে আমাদের অক্সাইড থাকে। মাথায় রেখো যে আসলে আমাদের এই জায়গায় সিম্বল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের মসফেটের যে ফিজিক্যাল স্ট্রাকচার ছিল ওইটাই কিন্তু বোঝাচ্ছে, এরকম এরকমটাই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো গেট টার্মিনালের মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে জিরো। তাহলে তুমি এখন চিন্তা করো যে এই দিকে যে পার্টটুকু আছে, দুইটা রেজিস্টার দেওয়া আছে, সিরিজে লাগানো আছে 10 মেগা ওহম 10 মেগা ওহম, এটার মধ্যে তো কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। তাহলে তুমি এই টার্মিনালের ভোল্টেজ কতটুকু পাবা? এখানে টোটাল হচ্ছে 10 ভোল্ট অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে কতটুকু ভোল্টেজ পাবো? 5 ভোল্ট 5 ভোল্ট 5 5 ভোল্ট ভোল্ট। করে। যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো হইতো তাহলে কিন্তু তুমি সহজে 5 ভোল্ট বলতে পারতা না। হ্যাঁ? যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো হইতো তাহলে কিন্তু সহজে এখানে যে 5 ভোল্ট এটা তুমি বলতে পারতা না, তখন তোমার এটা সহ হিসাব করতে হইতো আর কি। এই জন্য হচ্ছে মসফেটের সার্কিট গুলো অ্যানালাইসিস করে কিছুটা ইজি বিজিটির তুলনায়। বিজিটির মধ্যে স্যার যে হ্যাঁ স্যার ওই গেটের ভেতর তো কারেন্ট দিলে তো তাহলে তো আর মসফেট হিসেবে কাজ করতো না আর। হ্যাঁ হ্যাঁ কাজ করবে না। এই জন্য বলতেছি যে তোমার বিজিটির মসফেটের সার্কিট গুলো অ্যানালাইসিস করা বিজিটির তুলনায় হচ্ছে ইজি, যেহেতু তোমার গেটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু বিজিটিতে হচ্ছে তোমার এই বেজের মধ্যে কারেন্ট ফ্লো হয়। আচ্ছা যাই হোক, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমি কত পাবো? যেহেতু এই জায়গায় 10 মেগা ওহম, এই জায়গায় দুটো সমান, তাহলে এখানে হচ্ছে তোমার প্লাস 5 ভোল্টেজ পাবো। বা আমি বলতে পারি যে ভিজি, যেটা ভিজিএস না, কিন্তু ভিজি হচ্ছে প্লাস 5 ভোল্ট। ভিজিএস কোনটা বলতে পারবা? ভিজি হচ্ছে এই গ্রাউন্ডের রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ, আর ভিজিএস হচ্ছে এইটার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে? সোর্সের মধ্যে রেজিস্টারে পরে যদি কোনো একটা টার্মিনাল নেই তো ওই টার্মিনালের ভোল্টেজ আর কি। স্যার আবার বলেন একটু। ভিজি যেটা ভিজি এটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে গেট টার্মিনালের ভোল্টেজ। এটা মানে তুমি যদি ভোল্ট মিটারের কালো মাথাটা এখানে ধরো, লাল মাথাটা এখানে ধরো, তাহলে যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে তোমার ভিজি 5 ভোল্ট। আর ভিজিএস হচ্ছে কালো মাথাটা এখানে আর লাল মাথাটা এখানে, তাহলে এই ভোল্টেজ ডিফারেন্স এই দুটো ভোল্টেজ। আচ্ছা, তাহলে স্যার ভিডি আর ভিডিজি ওটাও তো সেম, মানে ভিডি তাহলে তো ভিডি স্যার জিরো হবে স্যার। ভিডিআর ভিডি আর ভিডিজি সেম না স্যার? ভিডিজি না, সেম কেন হবে? স্যার ডিএস না স্যার ডিজি ভিডিজি। না না, সেম কেন হবে? ভিডি হচ্ছে দেখো, ভিডি হচ্ছে এই যে কালো মাথাটা এখানে, লাল মাথাটা এখানে, এই ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা আচ্ছা। আর ভিডি হচ্ছে এই যে কালো মাথাটা এখানে রাখলা, লাল মাথাটা এখানে, তাহলে ভোল্টেজ কত? দেখি সেম সেম হবে না তো? হয়ে গেল, এটা পেলাম। এখন হচ্ছে এটা বলতে হবে যে মসফেটের মধ্যে দিয়ে মসফেটটা কোন রিজনের মধ্যে অপারেট করতেছে। এটা তো গেল, এই পয়েন্টের ভোল্টেজ গেল। এখন হচ্ছে আমি যদি ড্রেন টার্মিনালের ভোল্টেজ এবং সোর্স টার্মিনালের ভোল্টেজ যদি পেয়ে যাই, তাহলে আমি বলতে পারবো যে মসফেটটা কোন রিজনের মধ্যে অপারেট করতেছে। যেহেতু আমার জানা নেই, তাহলে আমি কি করব? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো যে মসফেটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এই ড্রেনের মধ্যে যে কারেন্টটা যাবে, তারপর ধরো যে আইডি কারেন্ট যাচ্ছে, এইদিকে যে কারেন্টটা ফ্লো করবে এইদিকে কি সেম কারেন্টই ফ্লো করবে না? জি জি স্যার। স্যার কারণ যেহেতু এইদিকে কোনো কারেন্টের পরিমাণ জিরো হচ্ছে, এদিকে যে কারেন্টটা আসবে এটা কি হবে? এইদিকে যাবে প্লাস হচ্ছে এইদিকে যাবে। যেহেতু এইদিকে কারেন্টটা জিরো, তাহলে যেই কারেন্ট আসছে পুরো কারেন্টটা কি হবে? এদিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে এটার মধ্যে দিয়ে হচ্ছে তোমার আইডি কারেন্টই ফ্লো করবে। এখন আমরা ধরে নিলাম যে আইডিটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আছে। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে যদি থাকে তাহলে তুমি চিন্তা করো যে এই যে রেজিস্টার দেয়া আছে 6 কিলো ওহম, 6 কিলো ওহমের মধ্যে দিয়ে আইডি কারেন্ট যাচ্ছে যেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তাহলে 6 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 6 কিলো ইনটু হচ্ছে আইডি। বুঝতে পারছি? দেখো 6 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে?
এই রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে কারেন্টের ভ্যালু। রেজিস্ট্যান্স তোমার 6 কিলো ওহম রেঞ্জে, কিলো রেঞ্জে, আর কারেন্ট হচ্ছে তোমার মিলি রেঞ্জে। তাহলে দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? 1 এর মতো 6 আইডি হবে আর কি। 6 আইডি মানে কি? 6 আইডি হচ্ছে এই রেজিস্ট্যান্সের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত। এন্ড এমনিতে ভোল্টেজ ডিফারেন্স কত? এটা হচ্ছে তোমার 10 ভোল্ট, আর এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে তোমার ভিডি। বুঝতে পারছি? আচ্ছা, একই রকম ভাবে এইটার অ্যাক্রসে, এই 6 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 6 ইনটু আইডি সমান হচ্ছে ভিএস, শুধু ভিএস ই হবে, মানে এই টার্মিনালের ভোল্টেজ মানে হচ্ছে এটা, এটা তো যেহেতু গ্রাউন্ড। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে আমি যদি ধরে নিই, স্যার হ্যাঁ বলো। 10 মাইনাস ভিটিটাকে ভিএস কিভাবে লিখছেন? 10 মাইনাস ভিডি থেকে এটা 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 একটা কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন, দুটো আলাদা তো। এটা হচ্ছে এই রেজিস্টরের জন্য, আর এটা হচ্ছে এই রেজিস্টরের জন্য, এটা আলাদা। এটা থেকে এটা লিখে নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন দেখো যে আমি এখন কিভাবে বলতে পারবো যে মসফেটটা কি ট্রায়োডে আছে না স্যাচুরেশনে আছে? ট্রায়োডে আছে না স্যাচুরেশন, কেমনে বলবো? বলার কোনো উপায় আছে কিনা? ভিডির ভ্যালুটা বাই করে দেখতে পারি। হ্যাঁ, ভিডি ভ্যালুটা কেমনে বের করবো? ভিডি ভ্যালুটা দেখো, ভিডি এর ভ্যালুটা হচ্ছে আবার কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, আবার কারেন্টের ভ্যালুটা হচ্ছে ভিডি এর উপর ডিপেন্ডেন্ট। কারেন্টেরটা বের করতে পারি, তারপরে দেন হচ্ছে এই কিভাবে? কোশ্চেনটা থেকে কারেন্টের ভ্যালুটা কিভাবে বের করবো? কারেন্টের ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে মসফেটটা কি ট্রায়োডে আছে না স্যাচুরেশনে আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিব, assume MOSFET is operating, যে বাংলা কথা লিখে দিবে আর কি। এই কথাগুলো একটু লিখতে হবে, আমি তো লিখতেছি না, তোমাদের একটু লিখতে হবে আর কি। আমি তো মুখে বলে দিতেছি, তোমার তো মুখে বলার কোনো অপশন নেই। তো মসফেট যদি ট্রায়োডে থাকে তাহলে কারেন্টের ইকুয়েশন কত হবে? kn প্রাইম w/l s মাইনাস, মানে ফার্স্টে ধরে নিচ্ছি স্যার যে এটা হয় স্যাচুরেশন রিজনে আছে, দেন না আমি ফার্স্টে ধরে নিতেছি যে মসফেটটা ট্রায়োডে আছে। ট্রায়োড আছে, এখন আমি ভিডিটা বের করব। আমি শিওর না যেটা আসলে ট্রায়োডে আছে কিনা, কিন্তু আমি ধরে নিতেছি, আচ্ছা ধরে নিতেছি যে ট্রায়োডে আছে। তাহলে ট্রায়োডের ইকুয়েশনটা কি হবে? হাফ ভিডি স্কয়ার, এরকম হবে, ঠিক আছে? তাহলে আইডি, ঠিক আছে, kn প্রাইম w/l এর ভ্যালু দেয়া আছে না, এটা তোমার 1 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি, যেহেতু আমরা কারেন্টের ভ্যালুটাকে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ধরে নিছি তাহলে এটা 1 লিখতে পারি, মিলি আর এটা দরকার নেই। ভিজিএস এর ভ্যালু কত হবে? ভিজিএস এর ভ্যালু কত হবে? ভিজি এর ভ্যালু কত এটা আমরা জানি, 5 ভোল্ট। ভিজিএস এর ভ্যালু কত হবে? ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিডি। ভিডিএস এর ভ্যালু কত হবে? ভিডিএস এর ভ্যালু হচ্ছে ভিডি মাইনাস ভিএস। ঠিক আছে, আইডি, ভিজি এর ভ্যালু কত? 5 ভোল্ট। ভিএস এর ভ্যালু কত? 6 আইডি। ভিটি এর ভ্যালু কত? 1 ভোল্ট দেয়া ছিল এটা। ভিটি ভ্যালু হচ্ছে, আচ্ছা ভিটি এর ভ্যালু কত পাবো এখান থেকে? 10 মাইনাস 6 আইডি, 10 মাইনাস 6 আইডি। ভিএস হচ্ছে 6 আইডি মাইনাস হাফ, 10 মাইনাস 6 আইডি মাইনাস 6 আইডি হোল স্কয়ার। আইডি সমান আসতেছে 4 মাইনাস 6 আইডি, আচ্ছা 10 মাইনাস 12 আইডি মাইনাস হাফ, 10 মাইনাস 12 আইডি হোল স্কয়ার। এটা তো তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না? দেখো টোটাল থেকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। তো এটা থেকে আমি আইডি এর দুইটা ভ্যালু পাবো, আইডি এর দুইটা ভ্যালু পাবো, ঠিক আছে? তো দুইটা ভ্যালু দিয়ে আমাকে চেক করতে হবে যে আমাদের ইনিশিয়াল অ্যাসাম্পশন যেটা ছিল ট্রায়োড রিজনে অপারেট করতেছে সেটা কি ঠিক আছে কিনা।
বুঝতে পারছি? এখানে যে আমি কারেন্টের যে দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন দিয়ে আমাকে চেক করতে হবে যে আসলে আমাদের প্রথম অ্যাসাম্পশন যেটা ছিল সেটা ঠিক আছে কিনা। অ্যাসাম্পশন কি? ট্রায়োড রিজন ছিল। ট্রায়োড রিজন থাকলে অ্যাসাম্পশনটা কি হয়? VDS is less than VGS minus VT। এটা ঠিক আছে কিনা। সাপোজ ধরো আমি দুইটা কারেন্ট পেলাম, সাপোজ ধরো এরকম হবে কি আমি শিওর না। সাপোজ ধরো একটা পেলাম হচ্ছে 0.5 এম্পিয়ার মিলি এম্পিয়ার, আর একটা হচ্ছে ধরো 0.6 মিলি এম্পিয়ার, সাপোজ এরকম পাইলাম। আসলে যেটা পাবো এরকম না, কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে তো এটা আগেই বাদ। আচ্ছা, কারণ হচ্ছে তোমার উল্টা দিকে কারেন্ট ফ্লো হবে, এটা হবে না আর কি। তো নেগেটিভ যদি আসে বা যদি কোনো কমপ্লেক্স নাম্বার আসে তার মানে কি হবে? কমপ্লেক্স নাম্বার যদি একটা আসে তাহলে তো বাকিটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার আসবে। যদি কমপ্লেক্স নাম্বার আসে তার মানে কি হবে? মসফেটটা ট্রায়োড রিজনের মধ্যে অপারেট করবে না। আর যদি ধরো যে রিয়েল ভ্যালু আসে, সাপোজ ধরো যে 0.5 অথবা 0.6 এরকম যদি দুইটা ভ্যালু আসে, তাহলে দুইটা ভ্যালু দিয়ে প্রথমে কি করতে হবে? এই কারেন্টের ভ্যালু যখন জানা থাকবে, ধরো যে তোমার এই মসফেটের মধ্যে কারেন্টের ভ্যালু যদি জানা থাকে, তাহলে তুমি VS কত এটা বের করতে পারবা, এই যে এটা দিয়ে 6ID দিয়ে। VD কত এটা বের করতে পারবা, VGS কত এটা বের করতে পারবা। সব বের করে তুমি দেখবা যে এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনটাকে ফুলফিল করতেছে কিনা। যদি এটা দিয়ে ফুলফিল না করে তাহলে বলবো যে না ঠিক আছে, এটা এই কারেন্টটা ফ্লো করতেছে না। যদি এটা দিয়ে ফুলফিল না করে তাহলে ট্রায়োড রিজনে অপারেট করবে না। বুঝতে পারছি? তো যে এটা দিয়ে কন্ডিশন ফুলফিল করলো না কিন্তু এটা দিয়ে ফুলফিল করতেছে, তার মানে তুমি বলতে পারবা যে না ঠিক আছে, তাহলে মসফেটটা ট্রায়োড রিজনের মধ্যে অপারেট করতেছে এবং এই মসফেটের মধ্যে দিয়ে এই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। ক্লিয়ার? যদি দেখো যে এটা দিয়েও ফুলফিল হচ্ছে না, এটা দিয়েও ফুলফিল হচ্ছে না, তার মানে মসফেটটা ট্রায়োড রিজনের মধ্যেই অপারেট করতেছে না। তখন তোমাকে যেটা করতে হবে আবার নতুন করে বলতে হবে যে মসফেটটা হচ্ছে ধরি স্যাচুরেশন রিজনের মধ্যে অপারেট করতেছে। কারণ স্যাচুরেশন রিজনে কারেন্টের ইকুয়েশন কি হবে? হাফ স্যার KN যদি দুটো দিয়ে স্যাটিসফাইড করে, হ্যাঁ যদি যদি দুটোটা দিয়ে কারেক্ট আসে ট্রায়োড এরকম হওয়ার কথা না, প্র্যাকটিক্যালি এরকম হওয়ার কথা না। না, কারণ স্যার ট্রায়োড রিজিয়নে তো কারেন্টের মান বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে। হ্যাঁ, চেঞ্জ হলে তো একটাই হবে, চেঞ্জ হয়ে যেটা আছে এরকম হবে না যে একটা সার্কিটের মধ্যে একই সময় দুই রকম কারেন্ট ফ্লো করতেছে। বুঝতে পারছো? তুমি তুমি দুইটাই পাচ্ছ। ধরো যে তুমি এখানে এই মসফেটের মধ্যে এই সবগুলো ঠিকঠাক মতো এই রেজিস্টারে লাগাইছো, তুমি যখন এই জায়গায় পাওয়ার অন করলা 10 ভোল্টে দিলা, তখন একবার তুমি তুমি যখন কানেকশন দিলা তখন 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, আরেকজন যখন ঠিক একই রকম কানেকশন দিল তখন 0.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। এরকম কোনো সময় হবে না, হলে যে কোনো একটা কারেন্টই ফ্লো করবে। ঠিক আছে, একটা কারেন্টই ফ্লো করবে। আর স্যার যদি কমপ্লেক্স নাম্বার আসে তাহলে ট্রায়োড রিজিয়নেই পড়বে না, এটা হ্যাঁ বললেন না? হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার যদি আসে তখন হচ্ছে ট্রায়োড রিজনের মধ্যে পড়বে না। কমপ্লেক্স নাম্বার মানে কি? রিয়েল এরকম কোনো ভ্যালুই তুমি পাচ্ছ না, তার মানে এটা আমাদের যে কন্ডিশনটা ধরছিলাম সেই কন্ডিশনটা আসলে ঠিক না, বা যে অ্যাসাম্পশনটা ধরছিলাম এই অ্যাসাম্পশনটা আসলে ঠিক না, ভুল। স্যার কমপ্লেক্স আসলে কি ওটা স্যাচুরেশনে থাকবে নাকি? না না, কমপ্লেক্স আসলে তুমি যে অ্যাসাম্পশনটা ধরছো ওই অ্যাসাম্পশনটা ঠিক না। মানে স্যার কমপ্লেক্স আসলে ট্রায়োডে কাজ করবে না, আবার স্যাচুরেশনের জন্য ধরতে হবে? না না, কমপ্লেক্স আসলে ট্রায়োডে কাজ করবে না এরকম না। তুমি প্রথমে কি ধরছো? প্রথমে ধরছো যে ট্রায়োডের রিজনে অপারেট করতেছে, ট্রায়োড রিজনে অপারেট করে ধরে তুমি যদি কমপ্লেক্স নাম্বার পাও তার মানে হচ্ছে সে ট্রায়োডে অপারেট করতেছে না। তুমি যদি এরকম পাও যে প্রথমে তুমি ধরতেছো যে স্যাচুরেশন রিজনে কাজ করতেছে, অ্যাসিউম করে নাও, তারপরে যদি দেখো যে না কমপ্লেক্স আসতেছে তার মানে স্যাচুরেশন রিজন সে কাজ করতেছে না। ঠিক আছে, বুঝছি। আচ্ছা এখানে দেখো তুমি বইয়ের মধ্যে স্যার হ্যাঁ স্যার আপনার ওখানে যে আইডিটার মান বের করলেন, আইডির মান বের করার পর আমার ওই যে এই নিচের যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছেন VDS is less than VGT minus VT, ওখানে আমার ভ্যালুগুলো কেমনে বসাইছেন? ওই ভ্যালুগুলো বের করতে হবে। আইডি যখন তুমি পেয়ে যাবে তখন তুমি VS পাচ্ছ, VD পাচ্ছ, VGS পাচ্ছ, VDS পাচ্ছ, সবগুলো বসে এখানে দেখবা যে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা। VDS টা আমাকে বের করতে হবে না? হ্যাঁ বের করতে হবে, VD minus VS। জি স্যার, বুঝছি। এই যে VDS, VD minus VS, VGS হচ্ছে তোমার VG minus VS। তো বইয়ে দেখো, বইয়ের মধ্যে প্রথমে হচ্ছে ধরে নিয়েছে ওরা স্যাচুরেশন রিজনের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, এই দেখো এখানে দেয়া আছে যে with this positive voltage at the gate the NMOS transistor will be turned on. We do not know however whether the transistor will be operating in the saturation region or in the triode region. We shall assume saturation region operation, solve the problem and then check the validity of our assumption. Obviously if our assumption turns out not to be valid,
we'll have to solve the problem again for triad region operation. বুঝতে পারছো? ওরা স্যাচুরেশন রিজন ধরে করছে, স্যাচুরেশন করার পরে এরকম দুইটা কারেন্ট পাচ্ছে, একটা হচ্ছে 0.89, একটা হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। 0.89 দিয়ে সে এখানে সোর্সের ভোল্টেজটা বের করছে এবং বলতেছে যেহেতু সোর্স ভোল্টেজটা হচ্ছে গেট ভোল্টেজ থেকে বেশি, তাহলে কোনোভাবে এটা তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স সেন্স মিন্স করে না, তার মানে সেটা মসফেটটা অফ থাকার কথা, অফ থাকলে তা তুমি কারেন্ট পাচ্ছ না। এই কারণে হচ্ছে এই রেজাল্টটা গ্রহণযোগ্য না। কিন্তু পরে দেখছে 0.5 মিলি অ্যাম্পিয়ার দিয়ে কন্ডিশন গুলো ইয়ে করে দেখছে যে ঠিক আছে, আমরা প্রথমে যে স্যাচুরেশন রিজন অ্যাসাম্পশন করছিলাম সেটা হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার জন্য ঠিকঠাক মতো আসে। তার মানে হচ্ছে তোমার মসফেটের মধ্যে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো বাই ডিফল্ট তোমরা যখন ম্যাথ করবে আর কি, যদি আগে থেকে বোঝা যায় কোনোভাবে, যেমন আমরা যে আগে যে ম্যাথটা দেখছিলাম এই যেটা, এটার মধ্যে আগে থেকে বোঝা যাচ্ছে যেহেতু তোমার গেট এবং ড্রেন দুইটাকে শর্ট করে দেয়া আছে, ঠিক আছে, আগে থেকে বোঝা যাচ্ছে যে তোমার এটা স্যাচুরেশন রিজনের মধ্যে কাজ করতেছে। এরকম যদি বোঝা যায় তাহলে তো ভালোই, আর যদি বোঝা না যায় তাহলে প্রথমে হচ্ছে স্যাচুরেশন রিজন ধরে করাটাই বেটার। যদি দেখা যায় স্যাচুরেশন রিজন ধরে করলে মানে নেগেটিভ অন্যরকম ভ্যালু আসছে বা কমপ্লেক্স নাম্বার চলে আসছে, তখন হচ্ছে আবার ট্রায়োড ধরে শুরু করতে হবে। ঠিক আছে স্যার, এখানে যে লিখছে মানে সোর্স ভোল্টেজটা গেট ভোল্টেজ থেকে বেশি আসছে, এটা কোনো সিগনিফিকেন্স নাই, মানে কি স্যার এটা? সিগনিফিকেন্স না মানে কি, সোর্স ভোল্টেজ যদি গেট ভোল্টেজ থেকে বেশি থাকে তাহলে ভিজিএস কি হবে, নেগেটিভ হবে না? হ্যাঁ স্যার। সোর্স ভোল্টেজ যদি গেট ভোল্টেজ থেকে বেশি তাহলে ভিজিএস তো নেগেটিভ আসবে। তো ভিজিএস যদি নেগেটিভ আসে বা থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল হচ্ছে 1 ভোল্ট, 1 ভোল্ট থেকেও কম, এটা মসফেট অনই হওয়ার কথা না। আচ্ছা অন না হয়ে তো তোমার 0.89 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, এটা তো তোমার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স হবে না। যেটা আমি ধরে নিছি স্যাচুরেশন রিজিয়নে আছে। না রে ভাই, আমি কি বললাম তুমি কি বলতেছো? আমি ফার্স্টে ধরে নিছি স্যাচুরেশন রিজিয়নে হ্যাঁ আছে, হ্যাঁ এখন যখন দেখতেছি স্যাচুরেশন রিজিয়নে কন্ডিশনটা ফুলফিল করতেছে না, হ্যাঁ তার হ্যাঁ মানে ওটা বাদ আর কি। না, স্যাচুরেশন কন্ডিশন বাদ না, এই কারেন্টের জন্য এই কারেন্টটা ফ্লো করবে না, এটা এই বাদ, কারেন্ট হ্যাঁ এই এটা বাদ ভ্যালুটা দিয়ে সেম এটা হবে। ধরবা। ঠিক আচ্ছা, আছে, দুইটা ভ্যালু কি স্যার কখনো সেম আসতে পারে না চাইলে, মানে? হ্যাঁ সেম আসতে পারে, সেম আসতে, তখন ওটা দিয়ে দেখবা যে যদি ঠিকঠাক মতো আসে তাহলে এটা স্যাচুরেশনে কাজ করবে। স্যার কমপ্লেক্স নাম্বারের বিষয়টা স্যার ক্লিয়ার হলো না স্যার। কমপ্লেক্স নাম্বারের বিষয়টা হচ্ছে এটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন দুইটা কমপ্লেক্স নাম্বার আসবে আর কি। কমপ্লেক্স নাম্বার আসে মানে হচ্ছে আসলে তুমি যদি ধরো যে স্যাচুরেশন রিজন ধরে যদি কমপ্লেক্স নাম্বার পাইতা তাহলে বলতে যে না এটা স্যাচুরেশন রিজনেই কাজ করতেছে না। বুঝতে স্যার পারছো? তাহলে কি স্যার আমরা এখানে কারেন্টগুলো কি সবসময় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ধরবো? না না, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ধরছে এখানে বোঝার সুবিধার জন্য। যেমন তুমি যদি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ধরো তাহলে হচ্ছে 6 কিলো ওহম আছে এখানে, আর কারেন্টটা যদি মিলি অ্যাম্পিয়ার থাকে তাহলে তোমার 6 আইডি হয়ে যাবে। ম্যাথ করার সময় বুঝবো কেমন, মানে কোনটা মিলি অ্যাম্পিয়ার ওটা রেঞ্জে ধরবো? ম্যাথ করতে করতে বুঝে যাবা। আর তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এখানে যদি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে না ধরতা তাহলে এখানে যেটা হতো, তাহলে এখানে তোমার যে যদি এম্পিয়ার রেঞ্জে ধরতা তখন হচ্ছে এটা 6000 আইডি হইতো, এটা তোমার 6000 আইডি হইতো। এত বড় বড় ইকুয়েশন সলভ করা তো দেখতে কেমন অড লাগে, এর থেকে তোমার 6 আইডি তখন দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা স্যার ভিজিএস লেস দেন 0 হলে কাট অফে থাকবে না মসফেটটা? হ্যাঁ হ্যাঁ কাট অফে থাকবে, কাট অফে থাকবে। স্যার বুঝতে। আচ্ছা ঠিক আছে, এখানে এক্সাম্পল যেগুলো আছে এগুলো করতে হবে, প্লাস হচ্ছে এক্সারসাইজে অনেকগুলা ম্যাথ আছে, এই সবগুলা ধরে ধরে করতে হবে। ঠিক আছে, যদি পারো আরো দু একটা বই দেখে দেখে করতে হবে আর কি, করে স্যার ম্যাথগুলো কোন বইয়ে? এই বই থেকে করতে পারো অথবা অন্য কোনো বই থেকে করতে পারো। আর যদি তোমার যদি এমনিতে সব বুঝে থাকো তাহলে তো কোনো বই থেকে করার দরকার নেই। বইয়ের নাম কি স্যার? পরীক্ষার মধ্যে দেখো যে কোনো বই থেকে হয়তো আসতেছে না, আসমান থেকে নেমে আসবে। ঠিক আছে, তবে ওই পরীক্ষায় যেহেতু তোমাদের যে ক্লাস টেস্ট যেটা চিন্তা করতেছে, ওই সেকশনে বসে তোমরা একটা ক্লাস টেস্ট কবে দিতে চাচ্ছ সেটা একটা ডেট আমাকে জানাবে আর কি। ঠিক আছে, ওই যে এইগুলো পর্যন্ত আর কি, মসফেট সার্কিট ডিসি পর্যন্ত, ডিসি পর্যন্ত তুমি ম্যাথ গুলা করো, যদি কারোর কোনো সমস্যা থাকে পরে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সেটা ট্রাই করবো বোঝানোর জন্য। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে একটু জানাবা যে তোমরা কবে সিটি দিতে চাচ্ছ আর কি।
তাহলে আমি ওই সময় ক্লাস টেস্ট নিব, কারণ ক্লাস টেস্টের সময় যেহেতু তোমরা বাসায় থেকে ক্লাস টেস্ট নিবা, সবার সামনে অবশ্যই বই খোলা থাকবে আর কি। তো ওই রকম ভাবে নিতে হবে আর কি, যাতে কোনো বই থেকে যাতে না মিলে। বুঝতে পারছি?